হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল এঞ্জেল জেসিস ফ্যামিলি 777। চলো আবারও স্বাগত জানাই আবার একটা ছোট্ট ব্লগে। তো এখানটায় দেখো 3 গোলাপ। তো এখানটায় মা দিয়েছিল আমাকে সকাল সকাল এই 3টে গোলাপ। বাজারে গিয়েছিলো ভালো মন্দ বাজার করতে, তো আমার জন্য এই 3টে গোলাপ নিয়ে এসে আর আমি তো খুব খুশি হয়েছি গোলাপ 3টে দেখে। পিঙ্ক রোজ। তো সত্যি সত্যি আমার খুব খুব ভালো লাগে গোলাপ ফুল। আমার যে গোলাপ দেয় না আমার মানে তারই আমি প্রেমে পড়ে যাবো। আমার একটা গোলাপকে আমি এতটাই ভালোবাসি আর গোলাপের গন্ধ খুব ভালোবাসি। তো যাই হোক, এখানটায় গোলাপটা নিয়ে আমি একটু ঢং ঢং করছিলাম আর অজয়ের জন্য এনেছি অনেক অনেক বাজার ভালো মন্দ। তো অনেক অনেক বলতে ওই পায়েস করবে আর একটু মাংস করবে, দেন এই বাজার। তো তেমন বেশি কিছু না। আর আগের বছর দেখেছিল ওর বার্থডে ব্লগটা, তো ফার্স্ট টাইম আমাদের বাড়ি এই 2 বছর ধরে বার্থডে সেলিব্রেট হয়েছে। তো যাই হোক, আগের বছরও করা হয়েছিল ওর জন্য অনেক কিছু, কিন্তু যাই হোক আমি বাজার করে আনার সাথে সাথে এত সুন্দর একটা মানে স্যাড খবর আমি শুনেছিলাম না, যে জীবনটা আমার পুরো ধ্বংস হয়ে যাওয়ার পথে এমন একটা খবর। তো যাই হোক, তা ভগবান করি আশা করি কারোর জীবনে না হয়। দেন তো ওসব বাদ দিয়ে দাও, আমি আর মনেও করতে চাই না। কিন্তু ওই প্রত্যেকবার না জন্মদিন আসলে আর তার আগের দিনে তো ওই ঘটনাটা হয়েছে, তো তার কারণের জন্য আমি মনে না করতে চাইলেও মনে পড়ে যায়। আর এখানটায় তো যাই হোক, আমার মন থেকে ইচ্ছা নেই ওর জন্মদিন আমি করতে চাই না, মানে এমন একটা দিনে হয়েছে তো বলার মতন। আগের দিন উনি ছিল না, আর আজকে দিনে মানে যেদিন ওর জন্মদিন, অজয়ের জন্মদিন, সেদিন ওনার দাহ করা হয়েছে। এই জন্য আমার সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, বাদ দাও এসব কথা। এখানটায় দেখো মা পায়েস করেছিল ওর জন্য। তো যাই হোক, মা একটু খাইয়ে দিল ফার্স্টে। তো দেন তারপরে আমি আর কি খাইয়ে দিলাম। অজয় বলছে তুই এবার খাইয়ে দে। আমি বলছি না, 3বার দিতে হয়, মা দিয়ে নি। তো ও বলছে না হয়েছে। তো যাই হোক, মা আবার কোনো রকমে 3বার দিল, আমি তারপরে খাইয়ে দিলাম। দেন তারপরে আর কি হচ্ছে গিয়ে সারাদিন তেমন একটা ব্লগ ট্লগ আর করা হয়নি। আমার মুড সত্যি খুব খারাপ হয়ে যায় এই দিনটা আসলে, কিন্তু তবুও একটু ওর জন্য হাসি আর দিনের কথাটা খুবই মনে পড়ে যায় সেই দিনের। যাই হোক, এখানে দেখো মিষ্টি এনেছিল, গুড়ের মিষ্টি। তো এই মিষ্টিটা সত্যি খুব খেতে খুব সুন্দর, আমার তো ভালো লেগেছে। আর এখানটায় দেখো ওর জন্য মাংস রান্না করা হয়েছিল, তো সেই মাংস আর কি মাখিয়ে বুনু খাইয়ে দিচ্ছে। দেন তারপর হচ্ছে গিয়ে এই যে সকালবেলা লুচি মাংস তারপরে তরকারি এসব খেয়ে দেন তারপরে আবার কি ওর সাথে আমি ওদের বাড়িতে চলে এসেছিলাম। তো শ্বশুর বাড়ি থেকেছিলাম তখন আমি ভিডিওটা এডিট করে হয়নি। তো এখানটা ছিল 2 রকমের মাংস, আগের দিন হয়েছিল, তো সেটাই ছিল। সকালবেলায় গরম করে মা দিয়েছে একটা খাসির মাংস আর পোলট্রির মাংস, আর এখানটায় লুচি করে দিয়েছিল। দেন তারপরে বিকালবেলায় আমরা আবার হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওর সাথে আমি চলে গেছিলাম ওদের বাড়িতে আর ছিলাম। তারপরের দিন এই যে সকালবেলা আমার তুলছিল এইভাবে, আর দেন তারপরে আবার পক্স হয়েছিল। তো আর কি যাই হোক, তারপরে আর একটা কথা তোমাদের বলতে, ওর জন্মদিন কি বলতো এটা হবে ও বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তার কারণের জন্য ওর জন্মদিনটা তো আর মিস দেওয়া যায় না। তবুও কোনো রকমেই করি, তেমন আর কোনো এনজয় করি না। আমার মনে ওই দিনটা আসলে এনজয় থাকে না, কারণ মনে পড়ে যায়। তো তোমরা কোনো খারাপ কমেন্ট করো না, ক্লিয়ার করে দিলাম কথাটা। প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড লাভ ইউ, টেক কেয়ার। ততক্ষণ আমি আবারও একটা ভিডিও এডিট করবো, আর ততক্ষণ তোমরা সুস্থ দেখো, আবার দেখো অন্য ভিডিও। আর আবারও সে গিয়ে 19শে ডিসেম্বর ওর জন্মদিন, তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো। তার জন্য আর কি এই ভিডিওটা আবার হচ্ছে গিয়ে এখন এডিট করে দিচ্ছি। এই দিনটা আসলে আমার মনটা একটু খারাপ হয়ে যায়, তো ওই জন্য আর কি ভিডিওটা দিতে আমি এতটা এডিট করে ফেলি। তো যাই হোক, আবারও হ্যাপি বার্থডে লিখে দিই ওকে। আর সে খুব তাড়াতাড়ি ওর বার্থডে